এত সুন্দর ক্রিস্পি নিমকি বাড়িতে কিভাবে বানালাম সেটা জানতে হলে ভিডিওটা দেখে নাও, আর তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও। তো একটা বড় বাটিতে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো লবণ, তারপরে একটুখানি কালো জিরে আর কিছুটা আজওয়াইন হাতে ডলে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালো আসে। তারপরে এগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দেবো একটুখানি গরম তেল যাতে ময়ামটা ভালো হয়। এবার হাতের সাহায্যে ভালো করে তেলটাকে মিশিয়ে নেবো সমস্ত ময়দাতে, আর মিক্স করতে করতে যখন দেখবে তোমাদের ময়দাটা একটু এঁটে এসেছে তখনই বুঝে যাবে এই দলা হয়ে যাওয়ার ফলে যে আমাদের ময়ামটা ভালো হয়ে এসেছে। এবারে জল দিয়ে দেবো। আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল দিচ্ছি, চাইলে তোমরা গরম জলও দিতে পারো। সঠিক পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নেব। শক্ত করে মাখতে হবে, নরম করে মাখলে নিমকিগুলো খাস্তা হবে না। এতদূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে ফেলেছো তারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইবার ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর সেটা থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিয়ে একটি ছুরির সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো শেপে এটাকে কাটতে পারো। সবগুলোকে নিমকির শেপে কেটে নেওয়ার পরে আমি ওদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, আর দেখো আমার এখানে অনেকগুলো হয়ে গেছে 2 বাটি ময়দাতে। এইবার আমি এক টুকরো নিমকি কড়াইয়ের তেলে দিয়ে দেখবো যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো আমি কড়াইয়ে দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু কিছু করে তেলে দিয়ে ভেজে নেব। যখন নিমকিগুলো ভাজতে ভাজতে এর রং পরিবর্তিত হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝে যাবে যে এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। কিছু সময় ভাজার পর এখানে নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তারপরেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি মুচমুচে নিমকি ভাজা, যা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। আর সন্ধ্যার চায়ের সাথে এটা তো কখনোই মিস করা যাবে না। মাত্র 2 বাটি ময়দা দিয়ে আমি এতগুলো নিমকি বানিয়ে ফেলেছি। তোমরাও যদি বাড়িতে বানাতে চাও তাহলে আমার রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলো, আর একবার এই শব্দটা শুনে নাও কতটা ক্রিস্পি হয়েছে নিমকিগুলো। এবার নিমকিগুলোকে বয়ামে ভরে নিয়েছি যাতে এগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে।